সন্ময় আমাদের সঙ্গে রয়েছেন। সন্ময়দার টাকা নেই বলে ভাবুন সেট ফান্ডের যে ফেলোশিপ সেগুলো পর্যন্ত বিনা নোটিসে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ টাকা নেই। আমরা ডিএ মামলার সময় শুনেছিলাম সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী হলফনামা দিয়ে বলেছিল যে রাজ্যের ভাড়ার শূন্য, আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, টাকা নেই বলে নিয়োগ বন্ধ হয়ে রয়েছে। ভাতা বা অনেক জায়গা থেকে মাইনে বা বেতন বাড়ে না সরকারি কর্মচারীদের, টাকা নেই বলে হাজার একটা প্রজেক্ট বন্ধ হয়ে গেছে টাকা নেই বলে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন একটাই, যে এই যে প্রায় 2000 কোটি টাকা, 1952 কোটি টাকা, এটা কি সত্যি সত্যি অন্য কোনো খাতে লাগানো যেত না, খরচ করানো যেত না? আজকে আমি দেখছিলাম সর্বত্র সব জায়গাতে সবাই লেখালেখি শুরু করেছেন যে জুলাই মাস থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় বিনা নোটিসে সমস্ত স্টেট ফান্ডেড জিআরএফ স্কলারের মাসোহারা বন্ধ হয়ে গেল। ভাবুন কি অবস্থা। অতএব বিনা নোটিসে সরকারি ফেলোশিপ বন্ধ, বিনা নোটিসে। এত মানুষ এত মানে যারা পড়াশোনা করে এত কষ্ট করে পাচ্ছে, সুযোগ পেয়েছে, পড়াশোনা করছিল, তাদের সমস্ত ফেলোশিপ রাতারাতি বন্ধ হয়ে গেছে, কারণ সরকারের কাছে টাকা নেই। সন্ময়দা প্রণালী, আমি একটু নন স্টপ বলতে দেবেন, আমি অনেকক্ষণ সবার বক্তব্য শুনেছি। প্রথম কথা হচ্ছে পরিমল বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে মিথ্যা কথা বলেন তার থেকে আরো একটা বড় মিথ্যা কথা বলেন। কলকাতা হাইকোর্টে কোনো রিপোর্ট মানে যে পুজো কমিটিগুলো দেয় একটাও জমা পড়ে না। আপনি চেক করে নেবেন, আমার যদি তথ্য ভুল হয় আপনারা চেক করে নেবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি জিডিপি দেখাচ্ছেন পরিমল বাবু, মানে একটু বলুন তো, আজকে প্যারা টিচাররা অন্য রাজ্যে 40,000 টাকা মাইনে পাচ্ছে, এ রাজ্যে কত 10 থেকে 12,000 টাকা মাইনে পাচ্ছে। আইসিডিএস কর্মীরা এ রাজ্যে কত পাচ্ছে 9,000 টাকা, অন্য রাজ্যে কত পাচ্ছে 25 থেকে 35,000 টাকা। আশা কর্মীরা এখানে কত ভাতা পাচ্ছে 5,500 টাকা, অন্য রাজ্যে কত পাচ্ছে 25 থেকে 35,000 টাকা। সিভিক ভলেন্টিয়ারদের বছরের পর বছর রক্ষক করা হচ্ছে, 9,500 সিভিক ভলেন্টিয়ার, 1,24,000 সিভিক ভলেন্টিয়ারকে রেখে দিয়েছেন। কনস্টেবলের পদে তারা চাকরি করলে 35 থেকে 40,000 টাকা মাইনে পেতেন। আপনি সরকারি অনন্ত অবসর প্রাপ্ত কর্মচারী, তাদের আপনি প্রাপ্য ডিএটা মিটিয়ে আপনি 3 না 1,10,000 কেন, অপসার করে 1,50,000 দিন, আমার কোনো আপত্তি নেই। এক্ষুনি দেবাশিস বাবু একটা কলকাতা বিশ্ববিদ্যালয় রেফারেন্স দিচ্ছেন। আমি শুধু একটা কথা বলি, এক্ষুনি স্বর্ণালী আপনি রাইটলি পয়েন্ট আউট করছিলেন যে রিক্রুটমেন্টের ব্যাপার। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় যেখানে 15 জন অধ্যাপক থাকার কথা, আছেন কজন? 6 জন। 9 জন অধ্যাপক বিহীন চলছে। 7টা স্পেশাল পেপারের মধ্যে 4টে স্পেশাল পেপার বন্ধ। মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ 42 জন অধ্যাপক থাকার কথা, আছেন কতজন? 17 জন। আমি কামিং টু দ্য লাস্ট পার্ট, আমি এইটা বলি শেষ করব। একটু ভালো করে ভাবুন, এখানে অনেক পুজো উদ্যোক্তারা রয়েছেন, সজল বাবু, পরিমল বাবুরা ভালো বলবেন। বিদ্যুৎ নিয়ে রাজ্য সরকার কিভাবে সাধারণ মানুষকে ছলনা করছে। আচ্ছা, 80% আপনি ইলেকট্রিসিটি ছাড় দিয়ে দিলেন। ধরুন আমি বলছি একটা পুজো কমিটি এইসব মফস্বল এলাকার 10,000 টাকা তার সিএস এর বিল হয়, তো 10,000 টাকার মধ্যে আপনি 10,000 টাকা না দিয়ে কত 2,000 টাকা দিতে হচ্ছে, 8,000 টাকা দিতে হচ্ছে না। অথচ বিদ্যুৎ কনজিউম করে, এটা সবাই জানেন, সজল বাবুও জানেন, পরিমল বাবুরাও জানেন, সেটা হচ্ছে অন্তত 30 থেকে 40,000 টাকার বিদ্যুৎ কনজিউম করেন ইউনিট, মানে হিসেব খরচা হলে সেইটাকে আলটিমেটলি একজন বিদ্যুতের একটা পুজো কমিটিকে দিতে হচ্ছে কত 2,000 টাকা। তাহলে প্রশ্নটা হচ্ছে সিএসসি কি নিজের পকেটের টাকায় বাকি 38,000 টাকা দিচ্ছে? না, এখানে রয়েছে একটা বড় গল্প কাহিনী, এটা জেনে রাখা দরকার বাংলার মানুষের। WBSEDCL এবং সিএসসি প্রত্যেকে কিন্তু মানুষের পকেট কাটছে। কিভাবে কাটছে আমি একটা ছোট্ট রেফারেন্স, আপনারা এটা নিয়ে আলাদা করে পরবর্তীকালে স্বর্ণালী আপনার কাছে অনুরোধ রইল, শুধু বিদ্যুতের বিল নিয়ে শো করবেন। আমি এই মুহূর্তে উত্তরপ্রদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা একদম রেট চার্ট আমার হাতে আছে, আমি সেখান থেকে আপনাকে কোট করছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা সেটা হচ্ছে যে 3 টাকা 35 যেখানে রেট স্ল্যাব উত্তরপ্রদেশে, সেখানে এখানে পশ্চিমবঙ্গে সিএসসি নিচ্ছে 7 টাকা 45। যে স্ল্যাব 3 টাকা 85 উত্তরপ্রদেশে, সেটা এখানে 7 টাকা 62, এবং 5 টাকা যেখানে স্ল্যাব সেটাকে 7 টাকা 82, যেখানে 5 টাকা 50 উত্তরপ্রদেশের স্ল্যাব সেইটাকে নেওয়া হচ্ছে 9 টাকা 21 পয়সা। অর্থাৎ আলটিমেটলি দিনের শেষে পাবলিকের পয়সায় এই মৎস্যটা চলছে। আচ্ছা, বিদ্যুতের দামটা উনি বললেন যে 20% দিলেই হয়ে যাবে, তো বিদ্যুতের দামটা বাকিটা কি সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা তার পূর্বপুরুষের ফান্ড ভেঙে কি টাকাটা দিচ্ছেন? না, কখনোই দিচ্ছেন না। আলটিমেটলি সাধারণ মানুষের
কাছ থেকে টাকাটা কিন্তু উঠছে। একদমই তাই, আপনি একটু একদমই তাই। এখানে সজল বাবু পরিমল, আমি এইটা বলে শেষ করবো, দুটো লাইন। সজল বাবু পরিমল বাবুদের জিজ্ঞেস করুন তো, ওদের যদি 2 লাখ টাকার ইলেকট্রিকের কনজাম্পশন হয়, সেটা তো আর অফিসিয়ালি নোটেড হয় না, যত ইলেকট্রিক লাগাবেন তার জন্য তাদের হয়তো বিল মেটাতে হতো 40,000 টাকা, সেইটাকে 2% মানে 8,000 টাকা মেটাতে হচ্ছে, অর্থাৎ সেখানে 32,000 প্লাস 1,60,000, অর্থাৎ 1,92,000 ইলেকট্রিকের কনজাম্পশনের খরচটা সেই এলাকার মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, গরিব মানুষের কাছে গিয়ে যাচ্ছে ইলেকট্রিকের বিল আকারে। এইটার বিচার হবে না, এটা কত বড় একটা মানে সেই প্রতারণা কারণে কি পুজোর সময় বা আশপাশের সময় ইলেকট্রিকের বিল খুব বেশি আসে এলাকার লোকজনেদের, সেই জন্যই কি হয় মানে আমি জানি না। তারপর ইএমআই এর লাইফ সারা বছর ধরে দেবে, গোয়েঙ্কারা কি এত বোকা? একটু একটু করে বিল বাড়িয়ে দেয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।